ওয়েলকাম টু তৈবা গ্রুপ অফ স্কুলস। আজকে আমরা ক্লাস 10-এর ইতিহাস বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছাত্র সমাজ কিভাবে বিপ্লবাত্মক আন্দোলনে অংশগ্রহণ করেছিল, অর্থাৎ ছাত্র সমাজে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বিপ্লবাত্মক আন্দোলনের ভূমিকা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে ছাত্ররা কিভাবে অংশগ্রহণ করেছিল বা ছাত্রদের ভূমিকা কী ছিল। তো আজকে আমরা পড়ব যে বিপ্লবাত্মক আন্দোলনে ছাত্রদের ভূমিকা। ভারতবর্ষের স্বাধীনতার পূর্বে অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের সময় ছাত্ররা গুরুত্বপূর্ণভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল। যে সমস্ত ওই সময় বিপ্লবী আন্দোলন হয়েছিল, ওই সমস্ত বিপ্লবী আন্দোলনে ছাত্রদেরকে দলে আনার জন্য তাদের মধ্যে থেকে যোগ্য নেতাদেরকে নির্বাচিত করে আন্দোলনকে সামিল করার জন্য বিপ্লবী নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ওই সময় যে সিডনি কমিটি হয়, এই সিডনি কমিটি ভারতবর্ষের ছাত্র সমাজকে নিজের দলে আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়া যে জাতীয় শিক্ষানীতি ওই সময়ে আসছিল, সে জাতীয় শিক্ষানীতিতেও এই ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ওই সময়ে বিভিন্ন ছাত্র সংগঠন তৈরি হয়, যেমন ঢাকা ন্যাশনাল স্কুল। এই সমস্ত স্কুলে ছাত্রদেরকে সন্ত্রাসমূলক বা বিপ্লবাত্মকমূলক কার্যকলাপের জন্য ট্রেনিং দেওয়া হতো। ভারতবর্ষের স্বাধীনতার পূর্বে যে সমস্ত ক্লাব বা যে সমস্ত নেতা নেত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের মধ্যে সবথেকে একটি উল্লেখযোগ্য সংগঠন হচ্ছে বেঙ্গল ভলান্টিয়ার্স। এই বেঙ্গল ভলান্টিয়ার্স ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পূর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বেঙ্গল ভলান্টিয়ার্স ভারতবর্ষে তথা বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন বা বিভিন্ন ক্লাব তৈরি করেছিলেন। এই সমস্ত ক্লাব একটা জায়গায় কেন্দ্র করে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামাত্মক বা বিপ্লবাত্মক আন্দোলনে জোরদার শুরু করেছিলেন। যে সমস্ত ওই সময় যে সমস্ত বিপ্লবাত্মক আন্দোলন শুরু হয়েছিল, তার মধ্যে মেদিনীপুরের যে বিনয় বাদল দীনেশ পরবর্তীকালে তারা একত্রিত হয়ে যে রাইটার্স বিল্ডিংয়ে অভিযান করে, এবং রাইটার্স বিল্ডিংয়ে অভিযান ছিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একটি উল্লেখযোগ্য অভিযান। কিন্তু আমরা দুঃখিত এই কারণেই যে যেটি অভিযান তারা করেছিলেন, সেই অভিযান তারা সাকসেস বা সাফল্য লাভ করেনি। তা সত্ত্বেও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই যে রাইটার্স বিল্ডিংয়ের অভিযান অর্থাৎ বিনয় বাদল দীনেশ এরা সংগ্রামে পরবর্তীকালে শহীদ হয়েছিলেন, তাদের ভূমিকা আজও স্মরণীয়। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ছাত্র সমাজের একজন উল্লেখযোগ্য নক্ষত্র হচ্ছে সূর্য সেন, যাকে আমরা মাস্টারদা সূর্য সেন হিসাবে চিনি। এই মাস্টারদা সূর্য সেন অর্থাৎ বর্তমানে যে বাংলাদেশ আছে, সেই বাংলাদেশের চট্টগ্রামকে কেন্দ্র করে তিনি একটি সরকার প্রতিষ্ঠা করে, এবং পরবর্তীকালে সেখানে ব্রিটিশ সরকার আক্রমণ করে, এবং যার ফলে এখানকার যে জালালাবাদ পাহাড় ছিল, সেই পাহাড় থেকে ব্রিটিশ সরকারের সঙ্গে এই মাস্টারদা সূর্য সেনের মধ্যে যুদ্ধ শুরু হয়, এবং এই তুমুল যুদ্ধে পরবর্তীকালে ব্রিটিশ সরকার মাস্টারদা সূর্য সেনকে গ্রেপ্তার করেছিল, এবং তার পরবর্তীকালে ফাঁসি হয়, এবং তার যে ভূমিকা তা আজও আমাদের স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে তথা ভারতবর্ষের বিপ্লবাত্মক আন্দোলন ইতিহাসে আজও স্বর্ণাক্ষরে লেখা আছে। এই স্বাধীনতা সংগ্রামের মাস্টারদা সূর্য সেনের যে সমস্ত নেতা নেত্রী ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য দুজন নারী বা মহিলা নেত্রী হচ্ছে প্রীতিলতা ওয়েদার এবং কল্পনা দত্ত। এরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বীণা দাস হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে শিক্ষাগুরু ছিলেন, বেণীমাধব দাসের মেয়ে ছিল বীণা দাস। এই বীণা দাস তিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে একটি উল্লেখযোগ্য নক্ষত্র। তিনি একজন নারী হয়েও বিপ্লবাত্মক আন্দোলনে যেভাবে অংশগ্রহণ করেছে তা অস্মরণীয়, বা যা কখনো ভোলা আমাদের পক্ষে সম্ভব না। এই বীণা দাস জ্যাকসন নামে একজন ব্রিটিশ গভর্নরকে তিনি বোমা ছুঁড়েছিলেন। তিনি এই যে গুলি ছুঁড়েছিলেন তার লক্ষ্যভ্রষ্ট হয়, এবং তার প্রকাশ্যে তা গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে তার যখন বিচার শুরু হয়, তখন তার যে বিচারের সময় তার যে জবাব, তার যে যুক্তি, তা ভারতবর্ষের মানুষের কাছে আজও আশ্চর্যজনক হয়ে আছে। রশিদ আলী দিবস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে যে সমস্ত বিপ্লবাত্মক আন্দোলন হয়েছিল, তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে রশিদ আলী দিবস। রশিদ আলী দিবস হয়েছিল আমাদের বাংলায় 1946 সালে 12ই ফেব্রুয়ারি 1946 সালে। এই রশিদ
আলী দিবস কে, রশিদ আলী কে ছিলেন? রশিদ আলী ছিলেন ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের পূর্বে যে সমস্ত বিপ্লবাত্মক আন্দোলন হয়েছিল তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে নেতাজি আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন। এই নেতাজি আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বে যে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন হয়েছিল সেখানকার একজন উল্লেখযোগ্য নেতা হচ্ছে ক্যাপ্টেন রশিদ আলী। ক্যাপ্টেন রশিদ আলীকে পরবর্তীকালে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার ফলে তাকে দিল্লির লাল কেল্লায় তার বিচার শুরু হয় এবং তাকে যাবজ্জীবন বা কয়েক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং 11 ফেব্রুয়ারি তার বিচার শুরু হয়েছিল এবং এই বিচারকে কেন্দ্র করে কলকাতায় তথা বাংলায় যে ছাত্র ধর্মঘট শুরু হয় 12 ফেব্রুয়ারি, সেটা হচ্ছে রশিদ আলী দিবস নামে পরিচিত। পরবর্তীকালে এই আন্দোলনের চাপে ব্রিটিশ সরকার ক্যাপ্টেন রশিদ আলীকে মুক্ত দিতে বাধ্য হন। এভাবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ওই সময়ে একজন উল্লেখযোগ্য কবি ছিলেন সুকান্ত ভট্টাচার্য। তিনি এই স্বাধীনতা সংগ্রামে ছাত্রদের ভূমিকা নিয়ে তার গুরুত্বপূর্ণ তিনি একটি কবিতা লিখেছেন। সেই কবিতাটি হলো, বিদ্রোহ আজ বিদ্রোহ চারদিকে, আমি যাই তার পুঞ্জিকা লিখে। এভাবে বিভিন্ন কবি, বিভিন্ন লেখক গুরুত্বপূর্ণ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা তারা লিখে রেখেছেন, যা আজও আমাদের কাছে স্মরণীয়। এছাড়া ওই সময়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা, মুসলিম লীগের নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেমন ছাত্রলীগের নেতা শেখ মুজিবুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এভাবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে বিপ্লবাত্মক আন্দোলনে এই সমস্ত ছাত্র সমাজ, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ, এছাড়া পরবর্তীকালে ভগৎ সিং, এভাবে তারা ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তা আজও আমাদের কাছে স্মরণীয়। আজকে এই পর্যন্ত। পরের চ্যাপ্টারে যে উল্লেখযোগ্য বিষয়গুলি আছে আমরা পরের চ্যাপ্টারে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।